তো গাইজ খোঁজবাড়ি যেতে গিয়ে আমাদের সাথে এরকম হবে আমরা তো ভাবতেও পারি। তো চলো গল্পটা তোমাদের শুরু থেকে বলি। তো এই যে আমাদের টোটো, এই টোটোয় করে আমরা মধ্যমপুর স্টেশন থেকে এসেছি। তারপরে অর্ধেক রাস্তায় এসে দেখি এরকম জ্যাম, আর দিনটা ছিল কিন্তু ঈদের দিন, এই জন্যই এত জ্যাম। তো কি করবো, সব বন্ধু মিলে হাঁটতে লেগে গেলাম খোঁজবাড়ি উদ্দেশ্য করে। তো রাস্তায় এত জ্যাম থাকার কারণে কিন্তু ঠিকভাবে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, তাই খানাখন্দল যেখানে যা আছে পাট্টার হয়ে যাচ্ছিলাম। অবশেষে কিন্তু আমরা ঘোষবাড়ি গেটের সামনে চলে আসলাম, যেভাবেই হোক বা খানাখন্দল পার হয়েই হোক। তারপর কিন্তু সব বন্ধু হাঁটতে হাঁটতে কিন্তু একটা বিরিয়ানির দোকানে চলে গিয়েছিলাম। তারপর বিরিয়ানির দোকানে গিয়ে দেখি এখানে একটাও চেয়ার টিয়ার কিছুই ফাঁকা নেই, কি আর করা যাবে। তারপর এখানে এসে দেখি কিছু বন্ধু চাউমিন খাচ্ছে, তাই আমিও এক প্লেট চাউমিন নিয়ে খাওয়া চালু করে দিলাম। তারপর আমার একটা বন্ধু চাউমিন খেয়ে ঠিক পেট ভরিনি, তাই পেটে হাত জ্বলছিল, তাই আমরা আবার বিরিয়ানির দোকানে চলে গিয়েছিলাম। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশ্যই সিট পেয়েই গেলাম বসার জন্য। এখানেই বসেই আছি, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেল, কিন্তু আনার কোনো লোক নেই। আরে আরে এ তো পানি এনে কি হবে, মানে বিরিয়ানিটা কই। আর এখানে টেবিল সাফ করারও লোক ছিল না, তাই আমার দুই বন্ধু ফু দিয়েই টেবিল সাফ করে দিচ্ছিল। অবশেষে কিন্তু বিরিয়ানি চলেই আসলো। ঈদের চোটে বিরিয়ানিগুলো দিচ্ছিলাম তাড়াতাড়ি পিঠে। তারপর আমরা চলে গেছিলাম ঘোষবাড়ির সামনে, যেখানে স্টেজ করা আছে ওখানে। তারপর ওখানে গিয়ে দেখি একটা ভালো গায়ক গান বলছে, তাই আমি একটু গান শুনছিলাম। ও তোমরা একটু গানটা শুনে নাও। গায়কটা কিন্তু খুব ভালোই গান গায়। অবশ্যই গান শোনার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ততক্ষণে তোমরা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট যে যা করোনি সবই করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।